আমি উমরাতে যখন গেলাম, যতবার মসজিদে নববীর পাশে বেলাল মসজিদের মধ্যে গিয়েছি, আমার চোখ দিয়ে পানি ঝরেছে। আর চিন্তা করেছি, আহারে, মালিকের ভয় যদি একটা গোলামের ভিতরে থাকে, সেই গোলামের মর্যাদা কত বৃদ্ধি হয়ে যায়। সেখানে উমর ছিল, সেখানে আবু হুরাইরা ছিল, সেখানে উসমান জিন নুরাইন ছিল, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, কত বড় বড় সাহাবীরা ছিল। তাদের নামে কোনো মসজিদ এখনো এখানে করা হয় নাই, যদিও তারা জালিলুল কদর সাহাবী, কিন্তু তারা তো মর্যাদা সম্পূর্ণ ছিল তখনকার সময়। আপনি উমরের জীবনী পড়লে উমর আইয়ামে জাহালিয়াতের মধ্যেও মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল। উসমান জিন নুরাইন মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কুরাইশ বংশের একজন, তারও তো একটা মর্যাদা ছিল। কিন্তু বেলাল তো কোনো মর্যাদা ব্যক্তি না। বেলাল হলো ইউথিওপিয়ার একজন মানুষ, কালো হাফসি বেলাল। সেই বেলালের এত সম্মানে বৃদ্ধি পেয়ে গেল একটা মাত্র কারণ। যদি বাঁশখালীর মানুষ এতক্ষণ বুঝে থাকেন, কোন কারণটা জোরে আওয়াজ করে বলেন তো দেখি। তাকওয়া। কিসের তাকওয়া? রবের ভয়। কিসের ভয়? রবের ভয় একটা সমাজকে পরিবর্তন করতে পারে। রবের ভয় একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে। রবের ভয় মানুষকেও পরিবর্তন করতে পারে, ঠিক কিনা? আপনি যদি সাহাবীদের জীবনী পড়েন, হযরত উমরের জীবনী পড়েন, হযরত উমর কে? সে উমর আপনার উমরের জীবনী অনেকে জানেন। এটা সেই উমর, যে উমর খোলা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর মাথা মুবারক আনার জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এটা তো সেই উমর, তার ভগ্নিপতিকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল কালিমা গ্রহণ করার কারণে। এটা তো সেই উমর, ইসলাম বিদ্বেষীদের মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল এই উমরের। কিন্তু এই উমর যখন কোরআনের আয়াতটা পড়লো, এই উমর যখন রাসূলুল্লাহর সান্নিধ্যে গেল, এই উমরের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেল, যখন তাকওয়া অবলম্বন করলো, এই উমরকে পরিবর্তন করে দিল কে? আজও মুসলমান আমি আর আপনি যদি তাকওয়া অবলম্বন করি, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি কে? রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 13 নং আয়াতের মধ্যে জানাচ্ছেন, গোলাম, জমিনের মধ্যে যারা টাকা আছে, যারা পয়সা আছে, যার অর্থ আছে, কুড়ি আছে, যার বড় বড় ফ্ল্যাট আছে, যার ক্ষমতা আছে, তোমরা তাকে সফল মনে করো, তোমরা তাকে মর্যাদা সম্পন্ন ব্যক্তি মনে করো। গোলাম, এটা তোমাদের সবচেয়ে বড় ভুল। আমি রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলাম, শুনো শুনো, কার মর্যাদা আমি রাব্বুল আলামিনের কাছে বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি, যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান। আমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান যে ব্যক্তিটা, তাকে পছন্দ করেন তিনি কে? আর যে তাকওয়া অবলম্বন করে না, তাকে রব্বুল আলামিন পছন্দ করে। আমরা মালিকের পছন্দের গোলাম হতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরিল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই
কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাদো সবুজের গান। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাদো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবেই কাফেলা হবে চিরমধুময়, জান্নাতি ফুলের সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়। পড়ছি আলহামদুলিল্লাহ। চট্টলার ঐতিহ্যবাহী বাঁশখালী আলেম উলামার স্থান, বাঁশখালী উপজেলার দক্ষিণ পুকুরিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিল। আজ এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সকলের মাতার তাজ হযরত উলামায়ে কেরামরা উপস্থিত আছেন। বিশেষ করে সভাপতিত্ব করছেন আপনাদের সকলের সুপরিচিত আলহাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মুকাররম চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। স্টেজের মধ্যে অনেক উলামায়ে কেরাম রয়েছে, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমরা রয়েছে, যারাই রয়েছে নাম জানা অজানা সবাইকে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিন, পড়েন আমিন। যারা আমার সামনে উপস্থিত আছেন, আল্লাহ তাআলা কোরআনের বাণী শোনার জন্য, ইসলামের কথাগুলো শোনার জন্য, শিখার জন্য এই শীতের রাত্রিতে চাতক পাখির মতো তাকিয়ে বসে আছেন যারা, সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে নেন, পড়েন আমিন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আমাকে দেখছেন শুনছেন, ঘুমকে হারাম করে যারা কোরআনের কথাগুলো শোনার জন্য বসে আছেন, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুন, পড়েন আমিন। সর্বপ্রথম আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে একত্রে বসার আসার সুযোগ করে দিলেন, এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ বড় হবে, পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া করব কার? আল্লাহ ছাড়া কারো শুকরিয়া আদায় করতে আমরা জানি? বউ ফিরানোর সময় শুকরিয়া কার? আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার সময় শুকরিয়া কার? আমরা তো আল্লাহর আইনের বিরুদ্ধেও শুকরিয়া আদায় করি কি করি না? করে, জাতি করে, এটা ভুল কথা নয়। যদি না করতো, আমরা দেখেছি, ভূমিকা টেনেই আমি আমার আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি কথা বলবো তাকওয়া নিয়ে। কি নিয়ে? তাকওয়া, রবের ভয়। কার ভয়? আল্লাহ ভীতি, খুদা ভীতি, তাকওয়া, আল্লাহর ভয়। আজ সমাজ থেকে কেমন জানি আল্লাহ ভীতি উঠে গিয়েছে, কেমন জানি সমাজ থেকে আল্লাহর ভয় চলে গিয়েছে।
আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে এই সমাজের মধ্যে নাস্তিকরা আবার উপচে পড়া বীর জমাচ্ছে। আমরা দীর্ঘ 17 বছর যা দেখেছি আবার তা শুরু হয়ে গিয়েছে। সামথিং একটি জিনিস দেখেন, বাংলাদেশের একটি জেলা মানিকগঞ্জ, সে জেলার মধ্যে একজন বাউল, আমার মালিক আপনার মালিক আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, করে কি করে নাই? নাম তার আবুল। এই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। তাকে সরকার, বর্তমান যিনি উপদেষ্টা আছেন, তাকে গ্রেফতার করেছে। সে আইনের আওতায় আছে। আমরা বলছি শ্রদ্ধার সহিত আমাদের সরকার মহোদয়কে বলছি, যারাই ক্ষমতায় আছেন তাদেরকে বলছি, বাউল আর ফাউলরা যতই লাফালাফি করো, একে কিন্তু ছাড় দিবেন না। যদি একে ছাড় দেন, আমরা তাওহীদি জনতায় আবুল সরকারকে ছাড় দিব না। কেননা আবুল সরকার আমাদের আঘাত করেছে অন্তরের মধ্যে, আঘাত করেছে আমার ইসলামের উপরে, আঘাত করেছে আমার রবকে নিয়ে, ঠিক কিনা? একে কোনো ধরনের মুক্তির ব্যবস্থা করা দেওয়া যাবে? একে করা যায়, একে করা প্রকাশ্যে করেন, পরবর্তী সময় কোন নাস্তিক যেন আল্লাহদ্রোহী হওয়ার সুযোগ না পায়, ঠিক কিনা? এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এখনো আছে, আলেম, যারা এই বাউল আর ফাউলদেরকে বাঁচানোর চেষ্টা করছে। গিয়াসউদ্দিন আত-তাহেরি, আলাউদ্দিন জিহাদি নামের কিছু বিরানিখোর, কিছু 5-8টা গোলাম আজ দেখা যাচ্ছে বাউল আর ফাউলদের পক্ষ নিয়ে কথা বলছে। তারা বলতে চাচ্ছে যে বাউল আর ফাউলদেরকে মুক্তির ব্যবস্থা করার জন্য তারা নাকি দেশের মানুষের খোরাক দেয়। আমরা বলছি দেশের মানুষের খোরাক তারা দেয় না, এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা তারা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার দেশের রাজনীতিবিদ যারা আছে, এরা মাথার মধ্যে কি নিয়ে রাজনীতি করে আমার বুঝে আসে না। যারা রাজনীতি করবে তারা অনেক গভীর চিন্তাশীল হবে, গভীর চিন্তা ভাবনা করে রাজনীতি করবে। কারণ একটা সমাজ পরিচালনা করা, একটা রাষ্ট্র পরিচালনা করা, একটা দেশ পরিচালনা করা এতটা সহজ নয়। আমাদের দেশের একজন রাজনীতিবিদ খবরের ওপেন কাগজের মধ্যে দেখলাম, টেলিভিশনের মধ্যে দেখলাম, তিনি বলছেন যারা বাউলদের উপরে হামলা করেছে, বাউলদের বিরুদ্ধে কথা বলছে, তারা নাকি ধর্মান্ধ। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমাদেরকে যদি আপনারা ধর্মান্ধ বলেন, আমি আল্লাহর কসম করে দিচ্ছি, এই জমিনের মধ্যে কেউ যদি সবচেয়ে বড় ধর্মান্ধ থাকে, আমি আলতাফ সবচেয়ে বড় ধর্মান্ধ। আমার মালিককে কেউ কটূক্তি করবে আর সেটার প্রতিবাদ আমি করব না, সেটা কখনো হতে পারে? আওয়াজ করেন না কেন? হতে পারে? হতে পারে না। যারা মুনাফিক হবে, মুনাফিক মার্কা মুসলমান, যারা আল্লাহকে কটূক্তি করার পরেও থামিয়ে থাকবে, তারা, ঠিক কিনা? আউল বাউল যারা আছে, আমার মনে হয় আপনাদের বাসখালীতে নাই, আছেনি? নাই। তবে আমি আমার একটা কথা বলেই শুরু করছি। আমার জন্মস্থান ময়মনসিংহ। আমার 14 পুরুষ, যাদেরকে আমি ছোটকাল থেকে দেখে এসেছি, আমার 14 পুরুষ ছিল বাউল। এটা মিডিয়ায় যাবে, আমার 14 পুরুষ যারা এখনো বেঁচে আছে তারা দেখবে এটা সঠিক না মিথ্যা, তারা তো যাচাই বাছাই করবে। আমার 14 পুরুষ ছিল বাউল। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন হিফজ বিভাগে পড়ি, আমার বাবা বাৎসরিক একবার হিফজখানা থেকে আমাকে ছুটি কাটিয়ে নিয়ে আসতো বাড়িতে। আমার বাড়ির পাশে একটা বড় উরস শরীফ হতো। সেই উরস শরীফের মধ্যে বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীদেরকে ডাকা হতো। আমিও ছোট মানুষ, সেখানে যেতাম, সেখানে গান হতো, বাজনা হতো। যখন রাতের 3টা-4টা বেজে যেত, তখন আমি দেখতাম যে নারী আর পুরুষ একজনকে একজন জড়িয়ে ধরে নাচানাচি করছে। আমরাও ছোট মানুষ, আমরা তো আর কাউকে জড়িয়ে ধরবো না, আমরাও দাঁড়িয়ে যেতাম, আমরাও নাচানাচি করতাম। আমরা ছোট ছিলাম তখন। কারণ বাবা যা করে, দাদা যা করে, বড়রা যা করে, ছোটরা তা শিখে। আমরাও করা শুরু করতাম, নাচানাচি, জড়িয়ে ধরে নাচানাচি করতো। এটা নাকি তারা মারিফতের নাচানাচি, তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়, তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়, এটার মধ্যে তারা যেটা বলতো আর কি। পরবর্তী সময়ে যখন হিফজ শেষ করলাম, যখন কিতাব বিভাগে ভর্তি হয়েছি, এরপরে আস্তে আস্তে জানতে লাগলাম এগুলো হারাম কাজ।
আস্তে আস্তে শিখতে লাগলাম এগুলো সমাজ থেকে দূরীভূত করতে হবে। আস্তে আস্তে উলামায়ে দেওবন্দের কিছু আলেম ছিল সমাজের মধ্যে, তাদেরকে নিয়ে এগুলো আস্তে আস্তে করে এলাকা থেকে বের করার জন্য আমরা কাজে লেগে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা আজ 2025 সনে সফল হয়েছি। আমার সমাজ এখন বাউল মুক্ত হয়েছে। আমার স্পষ্ট দেখা, আমার মনে আছে তারা নাচানাচি করে, ডুল তবলা করে, গাঁজা খাইয়া বা খায়। এই বাউলদের জায়গা এই শাহজালালের জমিনে হতে পারে না, ঠিক কিনা? এই শাহজালালের জমিনের মধ্যে, আল্লামা শফি রাহিমাহুল্লাহর জমিনের মধ্যে, জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহর জমিনের মধ্যে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জমিনের মধ্যে কোন আউল বাউলের জায়গা হবে না, ঠিক কিনা? এই শাহজালালের পাটভূমির মধ্যে, এই শাহজালালের জমিনের মধ্যে এই ইসলামের নাম দিয়ে, এই ইসলামের দোহাই দিয়ে যারা এই বাউল গানের আসর জমাবে, আমরা তাওহীদে জনতা সেই বাউল গানের আসরকে সরকার দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আপনার এই বাঁশকাঠির মধ্যে কোনো ধরনের বাউল গানের আসর যেন না জমে। বাউল যদি থাকে তাকে আপনি সুন্দর করে বুঝতেন, তারা বুঝান, যদি বুঝ মানে আলহামদুলিল্লাহ, যদি না বুঝ মানে মারিয়েন না। যদি উগ্রতা দেখায় ওই বাউলকে আমার কাছে নিয়ে দেবেন, আমি নিজ হাতে করে। কেননা এদের গান, পালা গান নামে যে গানগুলো করা হয়, প্রত্যেকটা গান হলো ইসলাম বিদ্বেষী। গত কিছুদিন পূর্বে বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগরে একটি খতমে নবুওয়াত আন্দোলনের একটি ডাক দেওয়া হয়েছিল, মহাসমাবেশ। সেখানে সবাই গিয়েছিল। সেখানে আমাদের দাবি ছিল কি? কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, এমন কোন দাবি উত্থাপন করেছে? না, করে নাই। ওইখানে আমাদের একটা দাবি ছিল, সেই দাবিটা কি? কাদিয়ানীরা অমুসলিম সেটা ঘোষণা করতে হবে, ঠিক কিনা? মুসলমানের নাম দিয়ে কাদিয়ানীরা আমার সরল মনা মুসলমানদের ঈমান নষ্ট করবে, এই সুযোগ যেমন দেওয়া হবে না। সুফিবাদ নাম দিয়ে সমাজের মধ্যে বাউলরা, ফাউলরা, তাহেরি আর জিহাদি নামের মাইজবান্ডার পন্থী সুন্নি নামদারি যতগুলো আছে সমাজের মধ্যে আল্লাহ বিদ্বেষী তৈরি করে, এদের জায়গাও জমিনের মধ্যে হবে না, ঠিক কিনা? আমি স্পষ্ট বলছি, কাদিয়ানীরা যেমন ভাবে অমুসলিম, মাজার পূজারীরা যেভাবে আছে, এখন যারা নিজেদেরকে সুন্নি দাবি করছে, আমার উস্তাদ মহোদয় দুই পাশে বসে আছে, ওনারা আমার চেয়ে আরো ভালো জানেন ওনাদের যে আকীদা, ওনার আকীদা হিসাবে আমি স্পষ্ট ফতোয়া দিচ্ছি, এরাও অমুসলিম। আল্লাহ এগুলো থেকে আমাদের সমাজবাসীকে হেফাজত করেন, পড়েন আমিন। রাগ করছেননি? বাতিলের বিরুদ্ধে কথা বললে কেউ যদি রাগ করে, আমাদের বুঝতে হবে পূজার আর বাকি থাকবে না, সে কিন্তু ওই দলেরই একজন প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আমি তাকওয়া নিয়ে কথা বলবো। কি নিয়ে? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? আল্লাহর ভয়ের প্রচুর প্রয়োজন, প্রচুর দরকার। ভাই তোমার মাইকের আওয়াজ বাড়বে, আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে। আমি যেন দূর থেকে কথা বললে আমার আওয়াজ যায়, এমন করো। তাকওয়া নিয়ে কথা বলবো। আমরা যদি তাকওয়া নিয়ে কথা বলি, তাহলে আমরা যদি তিরমিজির হাদিসের দিকে তাকাই, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, হুজুর কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? কাকে জিজ্ঞেস করা হয়েছে? রাসূলুল্লাহকে। সুইলা আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বললেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, দুইটা নেক আমল কারণে মানুষ অধিকাংশ জান্নাতের অধিকারী হবে, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন আকতারি মা ইয়াদখিলুন নাসাল জান্নাহ, ও আল্লাহর নবী, জমিনের মধ্যে অনেক আমল আছে, ইবাদত আছে, এতগুলো আমল আর ইবাদতের মধ্যে কোন আমল আর কোন ইবাদতের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, অনেকগুলো আমলের মধ্যে দুইটা আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এবার রাসূলুল্লাহ বললেন, কোন দুইটা আমল তোমরা কি শুনবা না? সাহাবারা বলল, অবশ্যই আমরা জানতে চাই। আপনারা জানতে চান কি চান না? এবার সাহাবেরা বলল, অবশ্যই আমরা জানতে চাই। রাসূলুল্লাহ বলেন, দুইটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো তাকওয়াল্লাহ, এক নাম্বার হলো রবের ভয়। কার ভয়? এক নাম্বার হলো রবের ভয়, দুই নাম্বার হলো হুসনুল খুলক, দুই নাম্বার হলো উত্তম চরিত্র, সদাচরণ। দেখেন, সমাজের মধ্যে একটার সঙ্গে আরেকটা খুব সুন্দর করে লেগে আছে। যে ব্যক্তির মধ্যে আপনি তাকওয়া খুঁজবেন, তার মধ্যে আপনি সদ আচরণ পেয়ে যাবেন। যার চরিত্র ভালো না, তার তাকওয়াবান গোলাম হওয়া কোনোদিনও প্রশ্নই আসে না। তাকওয়াবান গোলাম সেই ব্যক্তি হয় যার চরিত্র ভালো, আর চরিত্র ভালো যার, সে অটোমেটিক তাকওয়াবান গোলাম হয়ে যেতে পারে। একটার সঙ্গে আরেকটা লেগে আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর নবী, আমরা জানলাম দুইটি ইবাদতের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এবার আপনি বলেন, ওয়াসুইলা আন আকতারি মা ইদখিলুন নাসান নার, এবার বলেন তো কোন বদ আমলের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? এবার রাসূলুল্লাহ বললেন, এখানেও দুইটা। কয়টা? রাসূলুল্লাহ বললেন, দুইটা বদ আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে দাখিল হয়ে যাবে। এবার সাহাবে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কোন দুইটা বদ আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? এবার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো। ফাকাল আল ফামু ওয়াল ফারাজ, এক নাম্বার, অধিকাংশ মানুষ মুখের কারণে জাহান্নামে যাবে। কিসের কারণে? মুখের কারণে জাহান্নামে যাবে। ওয়াল ফারাজ, দুই নাম্বার, অধিকাংশ মানুষ লজ্জাস্থানের গুনাহের কারণে জাহান্নামের মধ্যে যাবে। কয়টা গুনাহ? আওয়াজ করে বলে না, কয়টা? দুইটা গুনাহ। একটা হলো লজ্জাস্থানের গুনাহ, আরেকটা হলো মুখের গুনাহ। লজ্জাস্থানের গুনার কথা একটু পরে বলি। মুখের গুনাহ সমাজে আছে না নাই? মুখ আর যৌনাঙ্গের যে গুনাহগুলো আছে, এই গুনাহ থেকে যদি আপনি হেফাজত থাকতে পারেন, সেই বুখারীর বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, এই জমিনের মধ্যে আমার কোন উম্মত, আল্লাহর কোন গোলাম যদি দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারে, দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারে, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময়, যেই দিন সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, আমি রাসূলুল্লাহ সেই দিন তাকে নিজ জিম্মাদারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। পড়েন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, বাঁশখালীর জনগণ, বাঁশখালীর মুসলিম, আল্লাহর রাসূল যদি আপনার জিম্মাদারি গ্রহণ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার, আপনার টেনশনের কোনো কারণ আছে? আল্লাহর রাসূলের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেখানে যদি সেই নবী রাসূলুল্লাহ সেখানে যদি বলেন, যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, জান্নাত তোমাকে দিব, জিম্মাদারি আমার, টেনশনের কোনো কারণ নাই। রাসূলুল্লাহ বলেন, এক নাম্বার হলো মুখের জবানের হেফাজত করবা, দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত। দুইটার হেফাজত করার প্রয়োজন আছে না নাই? দুইটার হেফাজত কেমন করে আপনি করেন? আপনার মুখ একটা আছে, আপনি কোনটা থেকে কোনটা বলেন চিন্তা করেও তো বলেন না। আমার পূর্বে মাওলানা বাহারউদ্দিন ভাই আমার সুন্দর করে বলেছেন, আমরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলি কি বলি না? আমরা চুগলখড়ি করি, গীবত করি, পরনিন্দা করি, মানুষের দুশ্চর্চা করে কি করে না? রাসূলুল্লাহ বলেন, গীবত করা, পরনিন্দা করা, দুশ্চর্চা করা মারাত্মক ধরনের গুনাহ।
এগুলো যারা করবে এই মুখের জবানের গুনাহের কারণে তারা জাহান্নামে যাবে, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, শরিয়া আইনে বিশ্বাস করে না যারা বলবে, এরা এদের জিহ্বার কারণে জাহান্নাম পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে যারা বলবে যে আল্লাহর বিধান আমরা মানি না, কোরআনের বিধান আমরা মানি না, তাদেরকে আপনারা সংসদ পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিবেন তো? করে দিবেন তো? তাহলে আপনারা তো দিচ্ছেন। আমি স্পষ্ট করে বাঁশখালীর জনগণকে সচেতন করে যাচ্ছি, আমরা দীর্ঘ 17 বছর কষ্ট করেছি কি করি নাই? আমরা সবাই কষ্ট করেছি, বিশেষ করে আলেম ওলামারা অনেক নির্যাতন সহ্য করেছে, ঠিক কিনা? আজ 17 বছরে কাটিয়ে যখন আমরা সফলতা অর্জন করেছি, আমরা যখন বিজয় অর্জন করেছি, বিজয় অর্জন করার পরে দেখা যায় আজও এক শ্রেণীর নাস্তিক মার্কা নেতারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এই স্পষ্ট ঢাকা 15 আসনের এমপি পদপ্রার্থী, নাম তার তুলি, তিনি সরাসরি আল্লাহর কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতের বিরোধিতা করেছে। বাঁশখালীর জনগণ, আপনাদেরকে প্রশ্ন করেছি, আল্লাহর কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা জবরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ঈমান থাকে? যার ঈমান থাকে না, আর যেই দলের নেতা ডাক দিয়া বলবে আমরা কোরআনী শাসন বিশ্বাস করি না, শরিয়া শাসন বিশ্বাস করি না, আমরা তাদেরকেও বিশ্বাস করতে পারি না, ঠিক কিনা? তাদেরকে কেমন করে বিশ্বাস করবেন? সমাজের মধ্যে কখনো আইন, যে আইন তৈরি করা হয় সেই আইন তো নামকা ওয়াস্তে আইন, আল্লাহর আইন ছাড়া সমাজের মধ্যে কোনোদিন ভালো কিছু আশা করা সম্ভব? দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা' فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। পড়ছি আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও আমার গোলামেরা, তোমরা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করো তাদের মধ্যে হতে 2 2 3 3 4 4 জনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও। এই আইন কার? নাকি জনগণে বলেছে 4টা বিয়ে করার জন্য? কোন পুরুষে বলেছে যে 4টা বিয়ে করার জন্য? স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে 4টা বিয়ে করার জন্য, ঠিক কিনা? আমি স্পষ্ট ঘোষণা করছি, আমি 4 বিয়ের পক্ষ নিয়ে কথা বলছি না, কারো যদি সামর্থ্য থাকে সে করবে, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে সে কথা বলল কোন সাহসে, আমি সেটার প্রতিবাদ জানাচ্ছি মাত্র। দেখেন, যারা পতিতা ভিত্তিতে ঢাকা শহরে কিছুদিন পড়বে, যারা পতিতা ভিত্তিতে আসক্ত, যারা পতিতালয়ে কাজ করে, এরাও দেখা যায় রাস্তার মধ্যে মিছিল করে, আপনারা দেখেন না? যারা পতিতালয়ে কাজ করে এরাও মাঠে নেমে গিয়েছে, এদেরও নাকি দাবি আছে, এবার এদের নাকি দাবি দেওয়া আছে, এদেরও নাকি সরকারের কাছে চাওয়া আছে। আমি সমাজের মধ্যে ঘৃণিত চোখের দিকে তাকিয়ে তাদেরকে বলতে চাই, কেমন সোনার বাংলা আমরা সাজিয়েছি। তারা নারীদেরকে সমান অধিকার দিতে গিয়ে নারীদেরকে পতিতা বানিয়েছে। কক্সবাজারে যান, সন্ধ্যার পরে আপনি সি বিচের মধ্যে বসে থাকবেন, নারীরা আপনাকে এসে খুঁচাবে হোটেলে যাওয়ার জন্যে। আপনি কক্সবাজারে যান, রাত 12টার পরে রাস্তায় হাঁটবেন, আপনি হুজুর না মুজুর এগুলো মানবে না, আপনাকে এসে টিকিট ফেলে দিবে আপনার সামনে, আসেন হুজুর চাই। আর যুবকদেরকেও তো ডাকে, যুবকদের চরিত্র নষ্ট করে, ঠিক কিনা? তাহলে পতিতা যে মা আমার, যে পতিতা বোন, সে পতিতালয়ে কেন গেল? আজকে কক্সবাজারে যারা টিকিট বিক্রি করে, সি বিচের মধ্যে মানুষ বসে থাকলে তাদেরকে হোটেলে নিয়ে যায়, এগুলো দায়ভার কার? এগুলোর জন্য দোষী কারা? একটাবার চিন্তা করে দেখেছেন কি? বর্তমান সমাজের যে অবস্থা, পুরুষের সংখ্যা বেশি নাকি নারীর সংখ্যা বেশি? নারীর সংখ্যা বেশি। এতগুলো নারীর সংখ্যা আছে, এদের বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে কয়টা? এরপরে স্বামী মারা যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, এই মহিলাগুলো যাচ্ছে কোথায়? কথা কন না কেন? ঢাকা শহরে যারা পতিতা ভিত্তিতে আছে,
এদের স্বামী নাই, এদের ছেলে নাই, এদের মেয়ে নাই। ছেলে আর মেয়ে না থাকার কারণে এরা পেটের ক্ষুধা যাবে কোথায়? কাজ করার জন্য যখন যায় তখন তাদেরকে কাজ দেয় না, বলে না না তোমাকে কাজ দেব না। আর যদি কাজ দেয় তাহলে বলে কাজ মাস শেষে পাবা 5,000, আর এক রাত যদি তার সাথে কাটাও পাবা হলো 50,000। এটা বলার কারণে নারীগুলো পতিতাবৃত্তিতে আসক্ত হয়ে যায়। আর আজকে সমাজের মধ্যে আল্লাহর এই কোরআনের আইন যদি চালু থাকতো, একটা পুরুষ যদি সাধারণভাবে 4টা বিয়ে করতে পারতো, এই সমাজের মধ্যে ডিভোর্সিদের কোনো চিন্তা থাকতো না, বিধবাদের কোনো চিন্তা থাকতো না, স্বামী হারা মহিলাদেরকে আর পতিতাবৃত্তিদের মধ্যে জড়িয়ে যেতে হতো। আমি স্পষ্ট ঘোষণা করছি, যারা আল্লাহর এই আইনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে চিনতে আমরা ভুল করি না, এরাই পতিতাবৃত্তির ম্যানেজার, ঠিক কিনা? পতিতাবৃত্তির ব্যবসার মধ্যে বাটা পড়ছে, পতিতালয় আর চলে না, হোটেল ব্যবসা আর ভালো যায় না। এই জন্য আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলার সাহস করো, ঠিক কিনা? আমরা তোমার মতো নর্তকী, তোমার মতো চরিত্রহীন মহিলাকে আমার পবিত্র দেশের সংসদের মধ্যে দেখতে চাই না, ঠিক কিনা? এই সমাজ হবে কোরআনের সমাজ। কিসের সমাজ? কোরআনের সমাজ দেখতে চান তো ইনশাআল্লাহ? তাকওয়া ভিত্তিক সমাজ দেখতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই সমাজটাকে তাকওয়া ভিত্তিক, কোরআন ভিত্তিক সমাজ গঠন করার সুযোগ করে দেন। পড়েন আমিন, আরো জোরে পড়ে আমিন, জিকির করি লা ইলাহা। হালকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম তাকওয়া অর্জন কিভাবে করতে হবে? মুখের গুনাহ থেকে বাঁচতে হবে, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে হবে। জিনা করা যাবে না। যুবক খেয়াল করো, জিনা করা যাবে? জিনা করা যাবে না। এখন টিকটকের মধ্যে জিনা আছে না নাই? ফেসবুকে জিনা আছে না নাই? মেসেঞ্জারে জিনা আছে না নাই? ইউটিউবের মধ্যে জিনা। যুবক তুমি ভালো করে খেয়াল করো, তোমাকে উদ্দেশ্য করে বলছি 5 মিনিট। রাত্রি যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায়, শীতের রাত, কনকনে শীত, বাবা বাবার রুমের মধ্যে, মা মার রুমের মধ্যে, ভাই ভাইয়ের রুমের মধ্যে, তুমি একা এক রুমের মধ্যে আছো, কম্বলের নিচে শুয়ে শুয়ে তুমি তোমার স্মার্টফোনটা বাইর করে খারাপ উলঙ্গ নারীদের ছবি দেখছো, ফেসবুকে একটা নারীর সঙ্গে চ্যাট করছো, টিকটকে নারীদের নাচ দেখছো। যুবতী বোন আমার, বিয়ের পূর্বে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে গিয়েছো, পর পুরুষের সঙ্গে কথা বলছো, মনে করেছো তোমার মা জানে না, তোমার বোন জানে না, তোমার ভাই জানে না, তোমার বাবা জানে না, সত্যি তোমার পরিবারের কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? সেই রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়ছি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, যারা আমি রবকে রব হিসেবে মেনে নিয়েছো, তোমরা তাকওয়া অবলম্বন করো। কেমন তাকওয়া অবলম্বন করবা? যেমন ভয় আমি রব্বুল আলামিনকে করা উচিত, এমনি ভাবে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোলাম, তোমরা খাঁটি মুমিন আর মুত্তাকি না হয়ে কবরে যেও না। ঘোষণাকার। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তাকওয়া অর্জন করার জন্য। আমরা এই তাকওয়া অর্জন করব কেন? এই তাকওয়া অর্জন করলে আমাদের লাভটা কি? আমাদের ফায়দা কি? আমরা বাঙালিরা লাভ ছাড়া কোনো কাজ তো করি না, করিনি। আমাদের লাভ প্রয়োজন আছে। ভাইয়া তোমার আওয়াজ কমে কেন? লাভ ছাড়া কোনো কাজ আমরা করি না। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন, কেউ যদি তাকওয়া অর্জন করে, আমি রব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেই। পড়ি সুবহানাল্লাহ। রবের ভয় অন্তরে থাকলে সম্মান বৃদ্ধি করে কে? আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেখিয়েছেন। হাফসি বেলাল নাম শুনেছেন? মদিনার মধ্যে সবচেয়ে গরিব সাহাবী,
মদিনার মধ্যে সবচেয়ে গরিব সাহাবীর নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কোন বেলাল? হাবশী বেলাল। যেই বেলালের চেহারার মধ্যে, সে কোন বেলাল? হাবশী বেলাল। যে বেলালের চেহারার মধ্যে কোনো মায়া ছিল না। বেলালের ঠোঁট ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, বেলালের চুলগুলো ছিল কুকরানো, বেলাল ছিল কালো, শুধু কালোই। বেলাল ছিল গোলাম, শুধু গোলাম। বেলাল ছিল গোলামের পুত্র, গোলাম। বেলালের বাবাও ছিল গোলাম, বেলাল গোলাম। এই হাবশী গোলাম যখন তাকওয়া অবলম্বন করেছে, যখন তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে ধারণ করেছে, আমার এই বেলালকে কবুল করে নিয়েছেন কে? আমার এই বেলালের সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই হাবশী বেলাল এতটাই গরিব ছিল, তার জীবনী পড়ে বুঝলাম, তার জীবনী পড়ে শিখলাম, এই বেলালের কাপড় বলতে ছিল শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড়। এই বেলালের আর কিচ্ছু ছিল না, কিন্তু রব্বুল আলামিন এই বেলালের সম্মান এতটাই বৃদ্ধি করে দিয়েছে যা কল্পনাও করা যায় না। অথচ বেলাল যখন মদিনার মধ্যে ছিল, বেলাল যখন মক্কার মধ্যে ছিল, তখনকার সময় আবু জাহাল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, এরকম বড় বড় কাফেরের লিডাররা ছিল। আবু লাহাব ছিল। আবু লাহাবের চেহারার বর্ণনা পড়লাম। আবু লাহাবের চেহারা ছিল খুব সুন্দর। আবু লাহাবের চেহারার দিকে তাকালে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করতো, এতটা সুন্দর ছিল আবু লাহাব। আপনি আবু জাহালের চেহারার বর্ণনা যদি পড়েন, আবু জাহালের চেহারাও ছিল সুন্দর। এত সুন্দর চেহারা হওয়ার পরেও তারা লানত প্রাপ্ত হয়েছে কেন? তাকওয়া অর্জন করে না এই জন্যে। আর বেলাল হাবশী হওয়ার পরেও, কালো হওয়ার পরেও যখন তার মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়েছে, আমার বেলালকে সম্মানিত করে দিয়েছেন তিনি কে? ১৫০০ বছর পরে আবু জাহাল শাসন করলো, উতবা শাসন করলো, সাইবা শাসন করলো। তারা সমাজের মধ্যে নেতৃত্ব স্থানের মধ্যে ছিল। কিন্তু আজকে সমাজের মধ্যে আপনাদের এই পুকুরিয়ার সামনে দিয়ে, বাঁশখালীর কোনো একটি রাস্তা দিয়ে যদি শোনেন, কোন আল্লাহর ওলির মাধ্যমে যদি শোনেন যে এখান দিয়ে আবু জাহাল যাচ্ছে, আপনার অনুভূতি কি থাকবে? তাকে ডেকে এনে ঘরের মধ্যে মিষ্টি মুখ করাবেন না, নাকি জুতা পিটা করবেন? ১৫০০ বছর চলে গেল, এখনো সে ঘৃণার পাত্র হয়েই রইল। এখনো মানুষের অভিশাপ পায়, এখনো মানুষ তাকে লানত। কোন কারণে? রবের ভয় ছিল না এই কারণে। আর এখন যদি কোনো ইলহামের মাধ্যমে, কোনো আল্লাহর ওলির মাধ্যমে যদি আপনি জানতে পারেন যে এই পুকুরিয়ার রাস্তা দিয়ে বেলাল যায়, হাবশী বেলাল, সেটা যদি কোনো আল্লাহর ওলি আপনাকে বলে ইলহামের মাধ্যমে পাওয়ার পর, পুকুরিয়াবাসী কি করবে আমি জানি না। আমি নিজে দৌড়াইয়া গিয়ে আমার শরীরের জামাগুলো আমি খুলে খুলে বেলালের পাটা মুছে দিব। এই হাবশী বেলাল, কালো বেলাল, গোলামের পুত্র, গোলামের পুত্র গোলাম বেলালের এত দাম কেন বেড়ে গেল? আজ ১৫০০ বছর পার হয়ে গেল। এই বাঁশখালীর অধিকাংশ মানুষ সৌদি আরব প্রবাসী, আমি ভালো করে জানি। আপনাদেরকে বলার কিছু নাই, মদিনাতুল মুনাওয়ারার অতি নিকটে এখনো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামকরণ করা একটা মসজিদ আছে না নাই? আমি উমরাতে যখন গেলাম, যতবার মসজিদে নববীর পাশে বেলাল মসজিদের মধ্যে গিয়েছি, আমার চোখ দিয়ে পানি ঝরেছে। আর চিন্তা করেছি, আহারে, মালিকের ভয় যদি একটা গোলামের ভিতরে থাকে, সেই গোলামের মর্যাদা কত বৃদ্ধি হয়ে যায়। সেখানে উমর ছিল, সেখানে আবু হুরাইরা ছিল, সেখানে উসমান জিন নুরাইন ছিল, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, কত বড় বড় সাহাবীরা ছিল। তাদের নামে কোনো মসজিদ এখনো এখানে করা হয় নাই, যদিও তারা জালিলুল কদর সাহাবী, কিন্তু তারা তো মর্যাদা সম্পূর্ণ ছিল তখনকার সময়। আপনি উমরের জীবনী পড়লে, উমর আইয়ামে জাহালিয়াতের মধ্যেও মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল। উসমান জিন নুরাইন মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কুরাইশ বংশের একজন, তারও তো একটা মর্যাদা ছিল। কিন্তু বেলাল তো কোনো মর্যাদা ব্যক্তি না।
বেলাল হলো ইউথিওপিয়ার একজন মানুষ, কালো হাফসি বেলাল। সেই বেলালের এত সম্মানে বৃদ্ধি পেয়ে গেল একটা মাত্র কারণ। যদি বাঁশখালীর মানুষ এতক্ষণ বুঝে থাকেন, কোন কারণটা জোরে আওয়াজ করে বলেন তো দেখি। তাকওয়া। কিসের তাকওয়া? রবের ভয়। কিসের ভয়? রবের ভয় একটা সমাজকে পরিবর্তন করতে পারে। রবের ভয় একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে। রবের ভয় মানুষকেও পরিবর্তন করতে পারে, ঠিক কিনা? আপনি যদি সাহাবেদের জীবনী পড়েন, হযরত উমরের জীবনী পড়েন, হযরত উমর কে? সে উমর আপনার উমরের জীবনী অনেকে জানেন। এটা সেই উমর যে উমর খোলা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর মাথা মুবারক আনার জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এটা তো সেই উমর তার ভগ্নিপতিকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল কালিমা গ্রহণ করার কারণে। এটা তো সেই উমর, ইসলাম বিদ্বেষীদের মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল এই উমরের। কিন্তু এই উমর যখন কোরআনের আয়াতটা পড়লো, এই উমর যখন রাসূলুল্লাহর সান্নিধ্যে গেল, এই উমরের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেল, যখন তাকওয়া অবলম্বন করলো, এই উমরকে পরিবর্তন করে দিল কে? আজও মুসলমান আমি আর আপনি যদি তাকওয়া অবলম্বন করি, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি কে? রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 13 নং আয়াতের মধ্যে জানাচ্ছেন, গোলাম জমিনের মধ্যে যারা টাকা আছে, যারা পয়সা আছে, যার অর্থ আছে, কুড়ি আছে, যার বড় বড় ফ্ল্যাট আছে, যার ক্ষমতা আছে, তোমরা তাকে সফল মনে করো, তোমরা তাকে মর্যাদা সম্পন্ন ব্যক্তি মনে করো। গোলাম, এটা তোমাদের সবচেয়ে বড় ভুল। আমি রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলাম, শুনো শুনো, কার মর্যাদা আমি রাব্বুল আলামিনের কাছে বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান। আমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান যে ব্যক্তিটা, তাকে পছন্দ করেন তিনি কে? আর যে তাকওয়া অবলম্বন করে না, তাকে রব্বুল আলামিন পছন্দ করে। আমরা মালিকের পছন্দের গোলাম হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চান কি চান না? তো মালিকের পছন্দের গোলাম হওয়ার জন্য কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। কিভাবে আপনি তাকওয়া অবলম্বন করবেন? দেখেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিভাবে আপনি তাকওয়া অবলম্বন করবেন সেটা জানাচ্ছেন। রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের সূরা হাশরের 18 নং আয়াতের মধ্যে জানাচ্ছেন, গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পড়ছি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। এবার রব্বুল আলামিন বলেন, গোলাম, ভয় করার পরে তোমাদের কাজ হলো তোমরা ভালো করে চিন্তা করবা, তোমরা পরকালের জন্য কি কি নেক কাজ করেছো, কে কতটুকু ভালো কাজ করেছো পরকালের জন্য। এবারে চিন্তা করো, খারাপ করেছো নাকি ভালো করেছো, এবারে তোমরা চিন্তা করে দেখো। আর গোলাম, ভালো করে শুনে রেখো, ওয়াত্তাকুল্লাহ। এবার আল্লাহ বলছেন, আবার তোমরা আমাকে ভয় করো। কেন ভয় করবা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। গোলাম, জমিনের মধ্যে কি করো আর না করো সব বিষয় অবগত আছেন তিনি কে? দুনিয়ার সবাইকে তুমি ধোঁকা দিতে পারো, দুনিয়ার সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারো। অন্ধকার অমাবস্যা রাত, মাটির গভীরে একটা পিপিলিকা কিভাবে পা নাড়ায় সেটাও জানেন তিনি কে? ও বাঁশখালীর যুবক, অন্ধকার অমাবস্যা রাতে মাটির গভীরে একটি পিপিলিকা পা নাড়ালে সেটা আমার মালিক দেখে। তুমি অবৈধভাবে কোনো মেয়ের সাথে যদি রিলেশনে জড়িয়ে যাও, সেটা আমার মালিকে দেখবে না। মেসেঞ্জারে কোনো মেয়েকে তুমি নক করলে,
মেসেঞ্জারে কোনো মেয়ের সঙ্গে কথা বললে সেটা তো আমার মালিক দেখবে না। তুমি অবৈধভাবে কোনো মেয়ের সঙ্গে জেনা করলে সেটা আমার মালিক দেখবে? ও আমার মা, ও আমার বোন, তুমি অবৈধভাবে কোনো ছেলের সঙ্গে কথা বললে আমার মালিক দেখবে কি দেখবে না? দুনিয়ার সবাইকে তুমি ফাঁকি দিতে পারো, সবার চোখের আড়ালে যেতে পারো, কিন্তু আমার মালিকের আড়ালে যাওয়া কোনোদিন সম্ভব? রব্বুল আলামিন আমাদেরকে বুঝতা দান করেন, পড়ে না আমি। রব্বুল আলামিন এবারে বলেন, গোলাম, দুনিয়ার জমিনে আইন আছে, আইন, যে আইনের মধ্যে তোমাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। দুনিয়ার আইন হলো দুই প্রকার, একটা হলো মানুষের তৈরি করা আইন, আরেকটা হলো আল্লাহর আইন। এখন সমাজ চলে কার আইন দিয়া? মানুষের তৈরি করা আইন দিয়া। রব্বুল আলামিন বলেন, গোলাম, মানুষের তৈরি করা আইনকে তোমরা মেনে নিলা, আমি রব্বুল আলামিনের একটা আইন আছে, আমার আইনটা জমিনের মধ্যে তোমরা কি করো? কায়েম করো। আর যদি কায়েম করতে না পারো, গোলাম শোনো শোনো, দুনিয়ার আইনকে যেমন করে ভয় পাও, আল্লাহর আইন কায়েম করতে গিয়ে দুনিয়ার আইনের সামনে মাথা নত করে দাও। ও গোলাম, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময় আমার আইন কিন্তু আমি সেখানে প্রয়োগ করব। দুনিয়ার আইনের ভয়ে তুমি অন্যায় করলা না, তুমি অপরাধ করলা না, মানুষের সামনে জানা করলা না, মানুষের সামনে মানুষকে আঘাত করলা না, দুনিয়ায় তোমাকে পুলিশে ধরবে, তোমার উপর আইন প্রয়োগ হবে, তোমাকে জেল জুলুম করা হবে, সেই জন্য অন্যায় করো না। গোলাম, তুমি নামাজ ছেড়ে দাও, গোলাম তুমি সুদ খাও, গোলাম তুমি ঘুষ দাও, গোলাম তুমি জানা করো, গোলাম তুমি মানুষকে ঠকাও, ওজনে কম দাও, মানুষের সঙ্গে খারাপ আচরণ করো। ও গোলাম, জমিনের মধ্যে এগুলো যে করছো, তুমি কি ভুলে গিয়েছো আমি রব্বুল আলামিনের একটা আইন আছে? রব্বুল আলামিন বলেন, গোলাম, যেদিন আমার আইন তোমার উপরে প্রয়োগ করা হবে, ওয়ালা ইউসিকু ওয়াতাকাহু আহাদ, যখন আমি তোমাকে পাকড়াও করব, তখন তুমি অনুভব করবা আমি রব্বুল আলামিনের মতো পাকড়াও কেউ করতে জানে। এবার রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ভালো করে শোনো, লা ইউআযিবু আযাবাহু আহাদ, ও গোলাম, আমি যেভাবে পাকড়াও করি এইভাবে পাকড়াও কেউ করতে জানে? তো দুনিয়ার পাকড়াওকে আপনি ভয় করলেন, দুনিয়ার জেলকে আপনি ডরালেন, দুনিয়ার জুলুমকে আপনি ডরালেন, দুনিয়ার মানুষের হুমকি আর দামকে আপনি ভয় পেলেন। ভয় পেয়ে আপনি ইসলামী আন্দোলনের কথা বলতে জানেন না, আপনি আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা হোক সেটা চাইলেন না। আপনি কেন চাইলেন না? আপনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি আল্লাহর আইন জমিনের মধ্যে বাস্তবায়ন হোক, এটা কেন চাইলেন না? আর আপনি চাইলেন, তবে এলাকার মধ্যে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করলেন না কিসের ভয়ে? আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আইনের ভয়ে। এখন তো দেখেন আপনি শিরিক করলেন কার সঙ্গে? হ্যাঁ, তা আপনি আল্লাহর তৈরি আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হওয়ার জন্য যারাই সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে, সেটা চরমনাই হতে পারে, সেটা জামাত ইসলাম হতে পারে, সেটা খেলাফতে মজলিস হতে পারে, সেটা হেফাজত ইসলাম হতে পারে, যে দল হোক না কেন, সমাজের মধ্যে আল্লাহর আইন যারা চাইবে তাদেরকে যদি সাপোর্ট না করেন, আমার স্পষ্ট বক্তব্য হলো এটা, আপনার এখনো ইমানের মধ্যে ঘাটতি আছে। ইমান আরো পাকাপোক্ত করতে হবে। এই যে আমি তাকওয়া নিয়ে এতক্ষণ কথা বললাম, আমার সমাজের অধিকাংশ মানুষ তাকওয়া বলতে কি মনে করে? তাকওয়া বলতে মনে করি দাড়ি, তাকওয়া মানে লম্বা পাগড়ি, তাকওয়া মানে লম্বা জামা, তাকওয়া মানে হাতের তাসবিহ, এটাকে আমরা তাকওয়া বানিয়েছি। আমার উস্তাদরা আমার পাশে বসে আছেন, জিজ্ঞেস করেন তো এগুলোর নাম তাকওয়া নাকি? আরে তাকওয়া তো অন্তরের মধ্যে থাকে। আপনার মাথায় টুপি আছে, আপনি হজ করেছেন, হাতের মধ্যে জুব্বা আছে, হাতের মধ্যে তসবিহ আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, এরপরেও মানুষের কাছে সুদে টাকা লাগায় এমন মানুষ বাসখালীতে নাই, আসেনি? তো কেমন তাকওয়াবান, তার তো টুপি আছে, ও কেমন দাড়িওয়ালা, কেমন তাকওয়াওয়ালা? আপনার তাকওয়া থাকবে অন্তরের মধ্যে। আপনি কখনো সুদে টাকা লাগাবেন না, আপনি ঘুষ খাবেন না, সুদ খাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না, আপনার হাতের দ্বারা সমাজের কেউ কষ্ট পাবে না,
আপনি সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শিখানো পদ্ধতিতে নিজের জীবন পরিচালনা করবেন। আপনারা আল্লাহর আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। প্রয়োজনে খালিদ বিন ওয়ালিদের মতো নিজের জীবনটা উৎসর্গ করে দিবেন। এর নাম হলো তাকওয়া। কোনো তাসবিহ টানার নাম তাকওয়া নয়, জুব্বা পরার নাম তাকওয়া নয়। বুঝাতে পারছি নি বাসকালীর মানুষ? আপনারা রাগ করছেন, রাগ করছেন নিও। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। পড়ে না আমি রাগ করেছেন? আপনারা রাগ করেছেন? আর 5 মিনিট বলবো ইনশাআল্লাহ। আমি একটা ঘটনা বলে শেষ করছি। হযরত উমর নাম শুনেছেন? কে সে উমর? আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী উমর। রাসূলুল্লাহ বলেছেন, আমি রাসূলুল্লাহর পরে কেউ যদি নবী হয়ে জমিনের মধ্যে আসতো তাহলে এই উমরকে রব্বুল আলামিন নবী বানিয়ে জমিনে পাঠিয়ে দিত। পড়েন না আল্লাহু আকবার। এটা সেই উমর। এই উমরে যখন রাষ্ট্রপ্রধান, ওমর রাষ্ট্র পরিচালনা করেছে। কোন রাষ্ট্র? বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্র, ইন্ডিয়ার মতো রাষ্ট্র, মালয়েশিয়ার মতো রাষ্ট্র না, না, পুরা অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, তার নাম উমর। এই উমরে যখন রাষ্ট্র খলিফা, রাষ্ট্রপ্রধান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা মক্তবের মধ্যে গিয়েছে। ছোট বাচ্চা মানুষ মক্তবের মধ্যে লেখাপড়া করার জন্য গিয়েছে। প্রেসিডেন্টের ছেলে মক্তবের মধ্যে যখন চলে গিয়েছে, মক্তবের মধ্যে যখন চলে গিয়েছে, আব্দুল্লাহর বন্ধু বান্ধব যারা আছে তারা আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, তুমি প্রেসিডেন্টের ছেলে, তোমার জামা চিরা কেন? তোমার জামা ছেঁড়া ফাড়া কেন? তাকে একটু উত্তেজিত করার চেষ্টা করেছে। ছোট বাচ্চারা করে না এরকম? উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে আব্দুল্লাহকে। ছোট মানুষ। আব্দুল্লাহ এবারে চেতে গিয়েছে। আব্দুল্লাহ এবার বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির মধ্যে যাওয়ার পর তার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়া বলে, বাবা, তুমি আমাকে নতুন জামা ক্রয় করে দাও। তুমি যদি আমাকে নতুন জামা ক্রয় করে না দাও, আমি আগামীকাল থেকে মক্তবে যাব না। আমি ছেঁড়া ফাড়া কাপড় পরে আর যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, তোমার জামাটা ছিঁড়ে গিয়েছে, আমিও দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ তোমাকে নতুন জামা আমি সেলাই করে দেব। এটা বলে বাচ্চাকে সান্ত্বনা দিল। এবার একটা চামড়ার মধ্যে তিনি চিঠি লিপিবদ্ধ করলেন। রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী আছে তার কাছে, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিপিবদ্ধ করে বলছে, অর্থমন্ত্রীর দায়িত্বে তখন হযরতে বেলাল, সেই হাফসি বেলালের কাছে চিঠি লিখলেন, ও হাফসি বেলাল, অর্থমন্ত্রী, আমার কিছু টাকার প্রয়োজন, কিছু দিরহামের প্রয়োজন, আমাকে অগ্রিম 1 মাসের কিছু টাকা তুমি আমাকে দিয়ে দাও। এই চিঠিটা যখন প্রেরণ করা হলো বেলালের কাছে, বেলাল চিঠিটা হাতের মধ্যে নিলেন। চিঠিটা হাতের মধ্যে নিয়ে দেখে এখানে সিল করা আছে উমরের। তার মানে এই চিঠিটা পাঠিয়েছেন কে? এই চিঠিটা পাঠানো হয়েছে উমরের দরবার থেকে। বেলালের চিঠি খুললেন আর চোখ দিয়ে টক টক করে পানি করা শুরু করলো। হযরতে বেলাল চিঠিটা উল্টালেন। উল্টানোর পরে সেখানে তিনি লিখলেন 2টি কথা, যে উমর, আপনি আগামী 1 মাস পর্যন্ত বাঁচবেন, এরকম একটা নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে আমি অর্থমন্ত্রী টাকা দিয়ে দিব। আরেকটা লিখলেন, ওমর, আগামী 1 মাস ক্ষমতার চেয়ারের মধ্যে আপনাকে রাখবে জনগণ, এই নিশ্চয়তা যদি দিতে পারেন, আমি বেলাল টাকা পাঠিয়ে দিব। চিঠির উল্টাখানে যখন লিখে দেওয়া হলো, হযরতে বেলালের চিঠিখানা যখন উমরের দরবারে চলে আসছে, হযরতে বেলালের চিঠিখানা হযরতে উমর খুললেন। খোলার পরে পিছনে তাকিয়ে দেখেন বেলালে উত্তর দিয়েছে, উমর, আপনি আগামী 1 মাস বাঁচবেন, কিংবা আগামী 1 মাস আপনাকে ক্ষমতার চেয়ারের মধ্যে জনগণ রাখবে, এই নিশ্চয়তা যদি দিতে পারেন, আমি বেলাল আপনার অর্থমন্ত্রী আপনাকে টাকা দিয়ে দিব। এটা দেখার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। এই ঘটনাটা দেখে কি শিখলেন আপনি? কি জানলেন আপনি? যে আপনি ইসলামী আন্দোলনের পক্ষে কেন কথা বলবেন না?
আজকে সমাজের মধ্যে যারাই আপনাকে রাস্তা করে দিবে বলে, যারা আপনাকে বিল্ডিং করে দিবে বলে, যারা আপনাকে ঘর করে দিবে বলে, যারা আপনাকে এই সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা দিবে বলে, এগুলো কি তার বাবার বাড়ি নানার বাড়ি থেকে এনে দিবে নাকি? কি তাও নানার বাড়ি থেকে এনে দিবে নাকি? এগুলো জনগণের সম্পদ। আপনি ইসলামিক খেলাফত ব্যবস্থা যখন কায়েম হবে, ইসলামিক খেলাফত ব্যবস্থা কায়েম হওয়ার পরে এখন সমাজের মধ্যে অবস্থা কি? একজন এমপি প্রার্থী হওয়ার জন্য কয়েক কোটি টাকা নমিনেশন পাওয়ার জন্য বড় নেতারে দেওয়া লাগে। আমি স্পষ্ট একটা ঘোষণা বাসকারীর জামিনের মধ্যে বলে যাচ্ছি, জনগণের সেবা করার জন্য সংসদে যাওয়ার দরকার। জনগণের সেবা যদি করতে চাও, শেখ আহমদুল্লাহর দিকে তাকাও। জনগণের সেবা যদি করার ইচ্ছে থাকে, শেখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো সে কোন সংসদের মেম্বার। তোমরা 17 বছরে আর আগামী 17 বছরে কি করবা আমাদের জানা আছে, কিন্তু 17 বছর নয়, গত 2 বছর আস-সুন্নাহ ফাউন্ডেশন এই বাংলাদেশের মধ্যে কি করেছে আর না করেছে একটু চশমাটা খুলে দেখো, তাহলে একবারও তোমরা চিন্তা করতে ভুলবা না, জনগণ তোমাদের কি আর চিনতে ভুল করবে? স্পষ্ট বক্তব্য। আপনাকে কেউ যদি রাস্তা করা দিবে বলে, কালবাট করে দিবে, এই সুযোগ আর সেই সুযোগ সুবিধা দিবে, এদিকে কি বলে বাবার বাড়ির কলা ও আইনা আইনা দিবে আপনারে, আর সে নমিনেশন পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য তার ব্যাংকের টাকা এতগুলো তার দলের প্রধানকে দিতে হয় কোন কারণে? তুমি না জনগণের সেবা করবা? এগুলো জনগণের সেবা নয় তো, এগুলো নিজের পকেটের সেবা, ঠিক কিনা? এগুলো নিজের দান্দাবির সেবা। এগুলো জনগণে ভালো করে বোঝে। জনগণের সেবা করার জন্য পার্লামেন্টে যাওয়ার দরকার নাই। আগামী 5 বছর সমাজের উন্নয়ন করে দেখাও, রাস্তাঘাট করো, যেই টাকা দলের প্রধানকে দাও ওই টাকা দিয়ে রাস্তা করো, ওই টাকা দিয়ে মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, কালভার্ট করে দাও, এতিম অসহায় বিধবা ডিভোর্সিদের পাশে দাঁড়াও। তোমাকে দলের প্রধানের কাছ থেকে নমিনেশন নেওয়ার দরকার নাই, এলাকার মানুষ তোমাকে এমপি বানায়া সংসদ পর্যন্ত পৌঁছে দিবে, ঠিক কিনা? এই কথা তো বুঝেন। আল্লাহ আমাদেরকে আগামী নির্বাচনে যেন আমরা টাকার পিছনে পড়ে, কারো হুমকি দুমকির পিছনে পড়ে যেন ইসলাম থেকে আমরা দূরে সরে না যাবেননি। বাঁশখালীর মানুষ যাবেননি, আমি জানি এই চট্টলার জমিন ইসলামী আন্দোলনের উর্বর জমি। চট্টগ্রামে আজকে নতুন নয়, আমি দীর্ঘ 18টা বছর আমি চট্টগ্রামে অতিবাহিত করে ফেলেছি। গত বছর আসছিলাম, আমার ভাই হাসান আমাকে অনেক মহব্বত করে, এই বছরও ডাক দিয়ে নিয়ে আসছে। যাক, যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আরো জোরে আমিন। আমরা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করবো তো ইনশাআল্লাহ। কারা কারা চান 2টা হাত আমার আল্লাহকে দেখিয়ে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী আন্দোলনের জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।